কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন। 13তম গ্রেডের বেতন প্রদান করা হবে, যেখানে 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেলে বেতন প্রদান করা হবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ নিয়ে অনার্স সম্পন্ন করতে হবে। সেই সাথে কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে নেওয়া হবে জুনিয়র অডিটর, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। সর্বমোট 92 জনকে নিয়োগ করা হবে। আর এই পদে যারা আবেদন করবেন, আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন অর্থাৎ এইচএসসি সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে বেতন প্রদান করা হবে। সর্বমোট 4 জনকে নিয়োগ করা হবে। এই পদে আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার, যেখানে 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং 2 জনকে নিয়োগ করা হবে। আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস করে থাকেন অর্থাৎ 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেই সাথে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আর এই সকল পদে যারা আবেদন করবেন, আপনার বয়স যদি 1/7/2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হয় তবে আপনারা আবেদন করতে পারবেন। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকারের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই বিজ্ঞপ্তিটি এর আগেও প্রকাশিত হয়েছিল 27 ডিসেম্বর 2021 সালে। ওই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই। যারা অলরেডি কোথাও কর্মরত আছেন সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, তারা আবেদন করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে http://cga.teletalk.com.bd এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী 6/8/2026 সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনটি চলবে আগামী 27/8/2026 বিকেল 4টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে। আবেদন করার 72 ঘন্টার মধ্যেই আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ সর্বমোট সকল পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। সকল পদে যদি কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ কেউ আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের জন্য প্রতিটি পদের জন্য সর্বমোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। তো এই ছিল বিজ্ঞপ্তিটি। আর অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হয়। সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আমাদের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।